হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি মটরশুঁটি দিয়ে পালং শাকের একটা দুর্দান্ত রেসিপি, যা হয়তো আপনারা আগে কখনো বাড়িতে বানাননি। আজকের এই রেসিপিটা যদি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে থাকেন, তাহলে গরম ভাতের সাথে খেতেও অসাধারণ লাগবে। চলুন রেসিপিটা স্টার্ট করে নেওয়া যাক। নিয়ে নিচ্ছি এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ভালোভাবে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া। পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার তেলের মধ্যে তেলটা গরম হয়ে আসার পর ভালোভাবে নাড়াচাড়া করে লালচে ব্রাউন করে ভেজে নেব, যাতে কাঁচা লঙ্কার একটা সুগন্ধ তেলের মধ্যে হয়। সুন্দরভাবে কাঁচা লঙ্কা যখন তেলের মধ্যে ভালোভাবে ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও যখন লালচে হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এখানে একটা টমেটো কুচিয়ে নেওয়া দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পর এখানে আমি প্রায় 1 বাটি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটির পরিমাণটা এখানে আমি বেশি রাখছি এবং এই মটর পালংটা খেতে অসাধারণ হয়। মটরশুঁটিটা আমি দিয়ে দিয়েছি 1 বাটি। সুন্দর করে এবার নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মটরশুঁটিগুলোকেও ভেজে নেব, যাতে মটরশুঁটির মধ্যে একটা স্বাদ আসে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর মটরশুঁটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। আপনারা এখানে স্বাদ পরিমাণে নুন দিয়ে নেবেন, নুন দিয়ে দিলাম স্বাদ পরিমাণে। এবং আদা এবং রসুনের পেস্ট আমি এখানে 1/2 চা চামচ ব্যবহার করছি, কারণ এটা পুরোপুরি ভেজ, কোনো নন ভেজ ছিল না। তাই সুন্দরভাবে এবার মশলাগুলোকে মটরশুঁটি এবং পেঁয়াজ টমেটোর সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নেব তেল বেরিয়ে আসা পর্যন্ত। অবশ্যই কষিয়ে নেওয়ার সময় যদি জলের প্রয়োজন হয়, অল্প অল্প করে 1 চা চামচ করে জল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে, তখন ভাবতে হবে যে মশলাটা কষানো পুরোপুরি কমপ্লিট। ভালোভাবে এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার সময় দেখতেই পাচ্ছেন যে তেল বেরিয়ে এসেছে মশলার সাথে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া বেগুন আর পালং শাকের যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু খুবই সুন্দর। বেগুন বা পালং শাকের মধ্যে যদি বেগুন দেওয়া হয়, খেতে অপূর্ব হয়। বেগুনটাকে এবার মটরশুঁটির সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি অল্প একটু সময়ের জন্য। বেগুনগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে 2 থেকে 3 মিনিট। এবার আমি এর মধ্যে ভালোভাবে ফ্রেশ করে নেওয়া পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাকটা এবার ভালোভাবে এখানে আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, খুবই সাবধানে। সমস্ত পালং শাকটা আমি একবারে দিচ্ছি না, অল্প একটু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যখন পালং শাকটা কমে আসবে, তারপরে আমি আবারও সমস্ত পালং শাকটা দিয়ে নাড়াচাড়া করে তারপর মিক্স করব। পালং শাকটা মাত্র দিয়েই কিন্তু দেখতে পাবেন যে জল বেরিয়ে এসেছে অনেক। এই জল দিয়েই কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি হয়ে যাবে, কোনো রকম আমাদের এক্সট্রা করে জল দিতে হবে না। এই জলটাকে এবার নাড়াচাড়া করে করে শুকিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু পালং শাকের মধ্যে একটা টেস্ট আসবে। পালং শাক এবং বেগুনটা সুন্দরভাবে নাড়াচাড়া করে যখন 50% সিদ্ধ হয়ে আসবে, সেই পর্যায়ে এখানে আমি 1/2 কাপ জল দিয়ে এবার ফুটতে দেব, কারণ সবজিগুলো পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়নি, কাঁচা রয়েছে। ভালোভাবে 1/2 কাপ জল দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে আমি হাতা দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ভালোভাবে অ্যাডজাস্ট করে দেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব বা ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম।
দেখুন পালং শাক এবং মটরটা কতটা সুন্দর হয়েছে এবং জলটাও শুকিয়ে এসেছে। এবার যদি রেস্টে রাখা হয় জলটা আরও টেনে নেবে, শুকনো শুকনো হয়ে যাবে। এভাবে করে আশা করি বাড়িতে আপনারা একবার হলেও বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে খেতে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।